আসসালামু আলাইকুম। আমার মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে একটি ছাত্রাবাসে 40টি কামরায় 60 ওয়াটের 40টি বাতি দৈনিক গড়ে 6 ঘন্টা জ্বলে। কমন রুমে 1/8 হর্স পাওয়ারের 10টি পাখা দৈনিক 12 ঘন্টা জ্বলে এবং 0.5 অ্যাম্পিয়ারের একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে। ছাত্রাবাসে 220 ভোল্ট সরবরাহ থাকলে 2004 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুতের বিল কত আসবে? প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে এই ম্যাথটা যদি আমরা সলিউশন করতে যাই, প্রথমে আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখি। বাতি আছে কয়টা? 40টি কামরায় 60 ওয়াটের 40টি বাতি। তাহলে বাতির জন্য কতটুকু আমাদের এনার্জি লস হচ্ছে আমরা দেখি। বাতির জন্য ব্যয়িত শক্তি, অর্থাৎ বাতির জন্য কতটুকু শক্তি ব্যয়িত হচ্ছে সেটা আমরা দেখি। কয়টা বাতি? 40টি বাতি, প্রতিটার ক্ষমতা হচ্ছে 60 ওয়াট করে, প্রতিদিন গড়ে প্রায় 6 ঘন্টা চলে। তাহলে এটা গুণ করে যেটা হবে সেটা তাহলে কত হয় দেখি। 40 গুণন 60 গুণন 6, 14,400 ওয়াট। এরপরে আমরা দেখব কি আছে। কমন রুমে 1/8 হর্স পাওয়ারের 10টি পাখা, অর্থাৎ লিখব পাখার জন্য ব্যয়িত শক্তি। আচ্ছা, কয়টি পাখা আছে? 10টি পাখা। ক্ষমতা কত দিন? 1/8 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। তাহলে 1/8 গুণন 746 গুণন 12 ঘন্টা চলে আর কি। তাহলে কত হয় গুণ করলে দেখি। 10 গুণ 1 ডিভাইডেড বাই 8 ইনটু 746 ইনটু 12, তাহলে 11,190 ওয়াট পাখার জন্য ব্যয়িত শক্তি। এটা হলো 11,190 ওয়াট। এরপরে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ারের একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে। টিভির জন্য তাহলে এবার টিভি এর জন্য ব্যয়িত শক্তি সমান 0.5 অ্যাম্পিয়ারের একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে, যেটা বিদ্যুৎ নেয় 220 ভোল্ট। তাহলে 220 ইনটু 0.5, তাহলে পাওয়ার পি ইকুয়াল টু ভিআই। কয়টা টিভি? এবারে একটা টিভি দৈনিক 6 ঘন্টা চলে। কয় ঘন্টা চলে? 6 ঘন্টা। তাহলে এটা আমরা গুণ করি, কত হয়? 220 ইনটু 0.5 ইনটু হচ্ছে 6, 660 ওয়াট। 60 ওয়াট। অতএব মোট ব্যয়িত এনার্জি তাহলে কত হচ্ছে? 14,400 প্লাস 11,190 প্লাস 660 তাহলে হচ্ছে 26,250 ওয়াট। তাহলে আমাদের কমন রুমে বাতি, পাখা এবং টিভির জন্য মোট ব্যয়িত এনার্জি হচ্ছে 26,250 ওয়াট। এটা একদিনের মানে আমাদের ব্যয়িত এনার্জি এত ওয়াট আওয়ার। এত ওয়াট আওয়ার এত ওয়াট আওয়ার। আচ্ছা, এখন আমাকে বলেছে যে বিদ্যুতের বিল হিসাব করতে বলেছে। তো এখানে আমরা একদিনের ব্যয়িত এনার্জি পেলাম, কিন্তু আমাকে বলেছে 2004 সালের ফেব্রুয়ারি মাসে। তো 2004 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। যে কোনো বছরের ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে অথবা 29 দিনে।
তো যেই বছর লিপ ইয়ার সেই দিনে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে, আর লিপ ইয়ার না হলে ওই বছরে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। আমরা বুঝবো কি করে যে লিপ ইয়ার কি লিপ ইয়ার না? যেই সালের ফেব্রুয়ারি মাস বের করতে বলবে সেই সালটাকে আমরা 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ না থাকে অর্থাৎ জিরো চলে আসে লাস্টে, তাহলে বুঝতে হবে সেই বছরটা ছিল লিপ ইয়ার। আর যদি ভাগ শেষ অবশিষ্ট থাকে তাহলে বুঝতে হবে যে লিপ ইয়ার ছিল না। তো লিপ ইয়ার থাকলে হবে 29 দিনে, লিপ ইয়ার না থাকলে হবে 28 দিনে, এবং 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়। তাহলে আমরা 2004 টাকে ভাগ করে দেখি। 2004 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 আর 5 20, শূন্য এখানে একটা হচ্ছে শূন্য, তাই এখানে কত হবে? 4, 4 একে কত? 4, মানে 0, অর্থাৎ ভাগশেষ কত? শূন্য, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা ছিল লিপ ইয়ার। আমরা লিখি এখন ফেব্রুয়ারি মাসটি ছিল লিপ ইয়ার। লিপ ইয়ার, অতএব ফেব্রুয়ারি মাসটি ছিল 29 দিনের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা ছিল কয় দিনের? 29 দিনের। অতএব এক মাসের ব্যয়িত এনার্জি সমান 26,250 ইন্টু 29। এখন এটা গুণ করলে কত হচ্ছে দেখি। 26,250 গুণ কত? 29, গুণ করলে হলো 76, 12, 50, এত হচ্ছে ওয়াট আওয়ার। তো ওয়াট আওয়ার যদি আমরা 1000 দ্বারা ভাগ করে দিলে কিলোওয়াট আওয়ার পাওয়া যায়। ভাগ দিলে আমরা কত করব? 1000, তাহলে 761.25 এত কিলোওয়াট আওয়ার। এখন আমরা দেখব কি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। এখন 1 ইউনিটের মূল্য 3 টাকা, অতএব বিদ্যুৎ বিল আসবে, অতএব বিল আসবে সমান 761.25 ইন্টু 3। এটা গুণ করলে কত হয় দেখি। এটা গুণ করলে হবে হচ্ছে 22, 83, 75 এত টাকা। এটা হচ্ছে আমাদের অ্যানসার, অর্থাৎ বিদ্যুতের বিল আসবে হচ্ছে 2283 টাকা 75 পয়সা। তাহলে আমরা অঙ্কটি শেষ করে ফেললাম এবং এটাই হচ্ছে অ্যানসার। এখন এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।